নিয়ে এসেছেন। এখন দুই বোনে ম্যাগি খাওয়া হবে। এই বুনুকে দে দে। আর এই দে দে, বুনু চাইছে। দে দে, হ্যাঁ দিচ্ছে দিচ্ছে, মাম্মা দিচ্ছে। এক জায়গায় করে দে। টেস্টি টেস্টি। আমি এখন গোছাগাছি করব। কোথায় যাচ্ছি বলুন তো? উদয়পুর থেকে এখন আমরা কোথায় যাব বলবি না বিটু? গেস করুন তো কোথায় যাব। দে দে বুনুকে দে। কত বাংলা বোঝে। এ দিদিকে চাও চাও, দিদি দাও, বলো বলো দিদি দাও, বলো বলো। মোবাইল মোবাইলে ভিডিও করছে। হ্যাঁ হ্যাঁ দাও দিদি দাও। আর ওকে বলা হয়েছে ভালো করে বসো, বাংলাতে ভালো করে বসে গেল। মানে এত বাংলা বুঝে। এটা দেওয়া চাইছে, দাও দিদি দে দে রে বুনুকে দে। এখন প্যাকিং শুরু হবে, আমরা খেয়ে দিয়ে প্যাকিং করব। মেয়ে স্কুল থেকে আসলো আর ওর এখন ম্যাগি খাওয়ার ইচ্ছা হয়েছে। স্কুল থেকে না না, হাতে না, মুখে না। কে এসেছে বাজার করতে? কাকে নিয়ে এসেছি আমি? না, এইটাকে নিয়ে এসেছি। এটা ও ঘুম থেকে উঠেছিল, ঘুমাচ্ছিল আমাদের কাছে, দিয়ে নিয়ে চলে আসলাম একটা বাজারে। হ্যাঁ আমাদের ট্রেন, ওই জন্য চুটুর ফুটুর কিছু কিনছি। আর এই জন্য এই চকলেট খেয়ে মুখটাকে কি করেছে। এই গুড ইভিনিং গাইজ। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, রাজস্থানের জয়পুর যাচ্ছি। আর কোথায় যাচ্ছি একটু গেস করুন। আর খুব লেট হয়ে গেছে এসে, আমি চুলটাও আঁচড়ালাম না বাজার থেকে এসে। তাড়াতাড়ি করে খেয়ে এখন বেরোচ্ছি। চলুন আপনারা, এখন ট্রেনের কাছে যাব, রিজার্ভেশন আছে আমাদের। তো চলুন ওখানে গিয়ে একদম ট্রেনে বসে কথা বলবো। হ্যাঁ, কারণ দেরি হয়ে গেছে। স্টেশনে পৌঁছে গেছি আর এবার ট্রেন আসবে। বাপরে বাপ, কীভাবে যে পৌঁছালাম। আর 2-1 মিনিট বাকি আছে ট্রেন আসতে। 2-3টা ক্যাব ক্যান্সেল হয়েছে, ক্যান্সেল করেছে ওরা। তো যাই হোক, পৌঁছে গেছি। আর জয় শ্রী শ্যাম। কোথায় যাচ্ছি বলুন তো? ট্রেনে বসে গেছি। এটা হলো মা, মা বসে আছে। আর বাপ এই দিবস। তা এখন ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট দিয়ে ঘুমাবো, কারণ প্রচণ্ডটা এসিটা বেশি কুলিং আছে, ঠান্ডা লাগছে না। আর আমরা যাচ্ছি জয়পুর, বললামই তো। তারপরে জয়পুরের সকালবেলা বলবো কোথায় যাচ্ছি। খেয়ে দিয়ে একদম বাড়ি থেকে খেয়ে দিয়ে একদম বেরিয়েছি, যেন ট্রেনে ঝামেলাটা না হয়। আর এই যে আমার মেয়ে মিডিলে, মা লোয়ারে, আর বাপি আপারে। তো এই যে অন্ধকার একদম, স্টেশন অন্ধকার। মানে স্টেশন বলছি, আবার মানে রাস্তায় চলছে তো অন্ধকার। চাদর ঢাকা নিয়ে নিয়েছি, বালিশ টালিশ পেয়ে গেছি। এই দেখুন লাইট অফ। তো বাই বাই, গুড নাইট, সকালে দেখা হচ্ছে। দ্য পিঙ্ক সিটি পৌঁছে গেছি। আর স্টেশন খুব সুন্দর স্টেশন, এখান দিয়ে যাই উদয়পুর। এবার এখানে আসলাম। চলুন এবার যাওয়া যাক, বেরোবো। ঠান্ডা লাগছিল, ঢাকা নিতে হয়েছে, প্রচণ্ড ঠান্ডা ছিল, কারণ এসি টেম্পারেচার কমানো ছিল বেশি। এই যে মা, আর এই বাপি। বাপি তোমাকে দেখানো হয় না, ওই জন্য দেখালাম। তো আমরা কোথায় যাচ্ছি বলুন তো? এখন যাচ্ছি খাটুশ্যাম। তো খাটুশ্যামের মোবাইল অ্যালাউ হবে কিনা জানি না। আর মোবাইল যদি অ্যালাউ হয় তাহলে অবশ্যই দেখাবো। চলুন এবার খাটুশ্যামের মন্দিরের কাছে পৌঁছে গেছি। আর স্নান টান হয়ে গেল, এখন একবারে মন্দিরে যাচ্ছি। চলুন আপনারাও আমার সঙ্গে মন্দিরে দর্শন করবেন, আর যতটা পারবো দেখাবো। ক্লান্ত হয়ে আছি একটু, শরীরটাও আমার খারাপ। তো যাই হোক, উপরওয়ালার কাছে এসেছি, সব থেকে বড় খুশির দিন। আর এবার নিচে নামবো। সবার স্নান টান হয়ে গেছে, একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করে রেডি। এখন নিচে যাওয়া যাক, চলুন। মেয়ের হয়ে গেছে শরীর খারাপ, খুব ঠান্ডা লেগেছে, প্লাস গোটা শরীর ব্যথা।
ওকে আর মাথাও ঘুরছে এত মানে ক্লান্ত, আর ওকে নিয়ে এসেছি ওই জন্য একটু খাওয়াতে। এই যে ডাল ডাল ভাত খাচ্ছে, খাইয়ে দিয়ে আমিনি আমরা মন্দির দর্শন করবো, আগে ঠাকুরের দর্শন করবো তারপরে। তো ভালো লাগছে। ওষুধও নিয়ে আসলাম, লেবুসিট্রিজিন মন্টেলুকাস খাইয়ে দিয়েছি, ওটা শরীরে ব্যথা হচ্ছে বলে প্যারাসিটামলটা আবার নিলাম। এখন খাইয়ে দেবো অর্ধেকটা, দিয়ে মন্দিরে যাবো। খেয়ে নিচ্ছে এখান থেকে ফুলের মানে গোলাপ ফুল নিচ্ছি, প্লাস এখানে মোরপাঙ্ক সবার জন্য পার পার্সেন্ট করে মোরপাঙ্ক ইত্যার সব নেওয়া হয়েছে, প্রসাদও নিচ্ছি। আর এবার যাবো দর্শনের কাছে। থ্যাংক ইউ। আপ উসমে ডাল দো না প্যাকেট। ভালো পুজো হলো, পুজো দেওয়া হলো, আর অনেক লম্বা লাইনে পড়েছিলাম, অনেক কিছু হলো, দারুণ দর্শন করতে পেরেছি আমরা একদম সামনে থেকে। আমাদের লাইনটাই ওখানেই সামনে, মানে দর্শন করতে পেরেছি, খুব ভালো। তো একদম প্রসাদ দিয়ে দিয়েছে মায়ের হাতে, আর খুব ভালো। আমরা নিজে থেকে প্রসাদ কিনেছিলাম, বাট ওখান থেকে পেয়ে গেছি, তো খুব ভালো। এবার আমরা খেতে থালি সিস্টেম অর্ডার দিব। হ্যাঁ, আমি হাতে এসে গেছে এই যে থালি, ছাঁচ, সব চানা ডাল, কি সব কারি বাড়ি, আলু সবজি, রুটি আর ভাত আসবে একটু পরে। গরম গরম রুটি দিয়েছে, কিন্তু অনেকক্ষণ পর ওয়েট করতে হলো অনেক। এখন এসেছি শ্যামকুণ্ডে, কারণ এটাও দর্শন করা, শ্যামকুণ্ডের দর্শন করতেই হবে, না হলে অধুরা। কুণ্ডে এসে গেছি, একটু জলে ছোঁয়া নিতেই হবে। এই যে খুব সুন্দর, বাপরে, এই তো বাপি একটু জল আনিও, বাপি জল আনিও একটু নিয়ে আসবো। আমি আর যাবো না, ভাল লাগছে না, আর পারছি না, পা ই হয়ে গেল। জয় জয় শ্রীশ্যাম। অটোওয়ালাটা এত দূরে এসে বাঙালি অটোওয়ালার অটোতে চাপবো এটা ভাবে। বাবা ভালো সেটেল হয়ে গেছে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি থাকে। হ্যাঁ, ভালো ভালো ভালো। ফ্যামিলি কোথায় থাকে? ভালো জায়গায় এসছো, খুব ভালো জায়গা। হ্যাঁ, আমাদের বাড়ি মুর্শিদাবাদ, বহরমপুরে। হ্যাঁ, জঙ্গিপুর, জঙ্গিপুর, উদয়পুরে। উদয়পুরে থাকি আমরা। আমি ওখানে ওই কাজ করি, চাকরি করে। কাজ মানে ওষুধের দোকানে, ওষুধের ফ্যাক্টরিতে। এসি বাসে বসে গেছি, কারণ খুব ক্লান্ত, এসি বাসও পেয়ে গেছি। এখন যাচ্ছি জয়পুর। আমাদের খুব ভালো দর্শন হয়েছে, খুব ভালো সমস্ত কিছু হলো। এখন জয়পুরে এই যে জল খাচ্ছে, জলটা দাও তো খাই। খুব ক্লান্ত একদম, কালকে একাদশী ছিল তো ওই জন্য খুব ক্লান্ত। আমরা জয়পুরে পৌঁছে গেছি, এখন হোটেলে যাব। তো চলুন, জয়পুরে পিঙ্ক সিটিতে পৌঁছে গেছি, পিঙ্ক সিটি।
চলে এসে গেছি, এখানে বাপি সব ফর্মালিটিস করছে। আর তারপরে রুম তো দেখে নিয়েছি। খাচ্ছি, খুব খিদে পেয়েছে। আমরা খাবার দাবার তো অনেক কিছুই নিয়ে এসেছিলাম। চকলেট, এখানে মেয়ে চকলেট খাচ্ছে। হাতে স্যানিটাইজার লাগাও। এখন ওপরে দেখতে যাচ্ছি হোটেলটা কেমন, আর খাবো কোথায় এখনো ডিসাইড হয়নি। এখন নিচে খাবো, এটা রাখতে হয়েছে চিরুনিতে। নিচে খাবো না না ওপরে খাবো না কোথাও বাঙালি রেস্টুরেন্টে খেতে যাব, বুঝতে পারছি না। এসে একদম স্নান টান করে মানে গা ধুয়ে আবার ড্রেস পরেছি, বাট খুব সুন্দর ফ্রেশ রিফ্রেশ লাগছে নিজেকে একদম। মনে হচ্ছে যে দারুণ একটা ফিলিংস হচ্ছে। তো চলুন, চলো খেতে যাচ্ছি। রাত্রে ডিনার করে আসি। খুব সিম্পল সাদামাটা খাবো, বেশি হাই ফাই কিচ্ছু খাবো না, কারণ কালকে ঘুরতে হবে ওই জন্য আরো। আর তো আমরা এখন রুফটপে যাচ্ছি রাত্রে ডিনার করতে। যেই হোটেলে আছি সেখানে রেস্টুরেন্টও আছে, তো ভালোই হলো, বাইরে কোথাও যেতে হলো না। প্রচুর টায়ার্ড, দেখুন ওপেন স্পেসও আছে, বাইরে সিটিং এরিয়া করা আছে, এখানেও খেতে পারেন। ওপরে হোটেল মানে থাকার রুম সুইটসও আছে। আর এই জায়গাটায় লাইভ মিউজিক চলছে। লাইভ মিউজিক দিতে পারবো না বলে সরি, কারণ ভয়েস দিচ্ছি ওই জন্যই, কারণ কপিরাইটিং ক্লেম চলে আসবে তখন। আর এই দেখুন সবাই বসে মিউজিক এনজয় করছে। ওই যে সামনে স্টেজ বানানো আছে, সেখানে দারুণ দারুণ গান করছিল উনি। আমার এত মজা লাগছিল। সবাই এখানে যারা মানে যে হোটেলে যারা আছে, যারা বুক করেছে তারা এখানে ডিনার করতে এসেছে। আমরা আর বাইরে গেলাম না। খাবার খুব সুন্দর ছিল। থালি অর্ডার করেছিলাম, দারুণ রান্নাবাতিগুলো এত সিম্পল, মানে বেশি রিচ ছিল না, ভালো লেগেছিলো। দারুণ সিটিং এরিয়াটা, রেস্টুরেন্টটা, ওপরে রেস্টুরেন্টটা দারুণ দারুণ, খুব সুন্দর একদম। উপরে দেখুন ওই ইয়েগুলো, ঝাড়বাতিগুলো খুব সুন্দর লাগানো আছে। রাজস্থান, জয়পুর বলুন আর উদয়পুর বলুন আর যেখানেই বলুন, এখানে একটা অন্যরকমই ভাইবস লাগে আমার। দারুণ একটা জায়গা, মানে মডার্ন ছোঁয়াও আছে আর পুরনো ছোঁয়াও আছে, তো বেশ ভালো লাগে। মা এই দেখুন আমাদের প্লেট চলে এসেছে। অনেক কিছু ছিল, রুটি, তন্দুরি রুটি ছিল বাটার লাগিয়ে, অনেকগুলো রুটি। এই যে রুটি দেখছেন না, এইগুলো 2টো প্লেট দিয়েছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর কালকে ধামাকা ব্লগ আসছে একদম। আর কালকে ব্লগ দেখার জন্য রেডি থাকুন। আজকে তো আর বেশি বানাতে পারবো না, ঘরে গিয়ে চিটপাটাং হয়ে যাবো। তো আমার মা আর বাপি, আর মায়ের দিকে দেখো, বাপি আর গেছে রুমে। খুলে দেখছিস কে? পাপা কই?